السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين. قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي إلى آخر الآية. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী উপজেলা সাতকানিয়া, সেই সাতকানিয়ার মাদ্রাসা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি গ্রাম। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই সপ্তম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব জাফর আহমদ সাহেব, মান্যবর সভাপতি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষত প্রধান অতিথি ডক্টর আফামা খালিদ হোসেন, আল্লাহ তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, কোরআনের পক্ষে কথা বলার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর এবং জীবনের এই বৃদ্ধ বয়সে এসেও যিনি সিংহের মতো বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কোরআনের পক্ষে গর্জে উঠেন, তেমন এক অকুতভয় লড়াকু সৈনিক, নির্যাতিত নিগৃহীত মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, মাননীয় সংসদ চট্টগ্রাম 15। সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, আমার অত্যন্ত ভালোবাসার কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার পরে আমার আরো ভাইয়েরা আছেন, সুতরাং খুব লম্বা কথা নয়, অল্প কথার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য আমি এসেছি। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, সারা দুনিয়ার মুসলমানেরা মার খাচ্ছে। এর উপরও বিভিন্ন জায়গায় আমরা বিজয়ের দ্বার প্রান্তে গেলেও সে বিজয় ধরে রাখতে পারছি না। বিভিন্ন জায়গায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার একটা অবস্থা তৈরি হলেও কেন যেন বাতিলের সাথে আমরা তা পেরে উঠতে পারছি না। সমস্যাটা কোথায়? আমি আমার ক্ষুদ্র জ্ঞান, আমার তো অত বড় লম্বা চূড়া বিশেষ বড় বিশেষজ্ঞদের মতো জ্ঞান নাই, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এর একটা সমাধান খুঁজে পেয়েছি। কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা নামল। এই সূরার আমি 38, 39, 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে কোনো ভূমিকা ছাড়া কথা বলবো, অল্প সময় কথা বলবো, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে দণ্ড প্রতাপের একজন বাদশাহ ছিলেন। শুধু বাদশাহ ছিলেন না, তিনি একজন পয়গম্বরও বটে, উলুল আজম পয়গম্বরদের একজন। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে শক্তিকে মূল্যায়ন করেছিলেন নাকি জ্ঞানকে, বিবেককে মূল্যায়ন করেছিলেন? আজকে আমি এই কথাটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, অস্ত্রের শক্তি বড় শক্তি নয়, অস্ত্রের শক্তি বড় শক্তি নয়, দেহের শক্তি বড় শক্তি নয়, জনসমর্থনের শক্তি বড় শক্তি নয়, জ্ঞানের শক্তিটা অনেক বড়।
সেই জ্ঞান আবু জাহেল মার্কা জ্ঞানও হতে পারে, আবার সেই জ্ঞানটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আবু বকর সিদ্দিকের জ্ঞানও হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ জ্ঞান করেছিলেন বিভিন্ন যুদ্ধে কৌশল অবলম্বন করে, সেই যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিজয়ী হয়েছিলেন। পক্ষান্তরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা তারাও নানান কৌশল অবলম্বন করেছিল। সুতরাং জ্ঞান কৌশল এমন একটা জিনিস, তার কাছে অনেক সময় শক্তিও হেরে যায়। যেমনটি উহুদের মাঠে মুসলমানদের নিশ্চিত বিজয় ছিল, উহুদের প্রান্তরে নিশ্চিত বিজয় ছিল, শুধুমাত্র সামান্য একটু বুঝের ভুলের কারণে, একটু বুঝতে ভুল করার কারণে মুসলমানেরা বিরাট বড় ক্ষতির মুখে পড়েছিলেন, অপূরণীয় ক্ষতি হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুশরিক ছিলেন, তার নেতৃত্বে এমন আক্রমণ হয়েছিল মুসলমানদের জলিল কদরের 70 জন সাহাবা জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিয়েছিল। সুতরাং আমি আজকে আপনাদেরকে কোন সূরা থেকে অল্প কথায় অল্প সময়ে একটা মেসেজ দেব, খুব গুরুত্বপূর্ণ, জাতির সামনে একটা মেসেজ তুলে ধরতে চাই। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলুন সবাই? সূরা আন-নামল, পিপিলিকার সূরা। এই সূরাটা অবতীর্ণ হয়েছিল মক্কা আল মুকাররমায়, অর্থাৎ হিজরতের পূর্বের। এটা একটা সূরা, 93টি আয়াত আছে এই সূরার ভিতরে। আমি এর থেকে 38, 39, 41 নম্বর আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার পার্লামেন্টটা ছিল একটা ব্যতিক্রম ধর্মী পার্লামেন্ট। তিনি তার পার্লামেন্টে তার সংসদ সদস্যরা ছিল অত্যন্ত চৌকুশ, জ্ঞানী, মুত্তাকি, পরহেজগার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু এক্সট্রা কিছু জ্ঞান দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। তিনি শুধু মানুষ নন, অন্যান্য প্রাণীর ভাষাও বুঝতে পারতেন, অন্যান্য প্রাণীকে নিজের ভাষা তিনি বোঝাতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন জাতি সম্প্রদায় তাদের এক একটা প্রতিনিধি তার পার্লামেন্টে রাখত। আল্লাহ তাআলা তাকে একদিকে বাদশাহী দিয়েছেন, আর একদিকে নবুয়ত দিয়েছেন, মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার মধ্যে অন্যতম মুজিজা ছিল তার বিশাল এই পার্লামেন্ট, বিশাল এই সংসদ, বিশাল এই হোয়াইট হাউস, বিশাল এই লোকসভা বাতাসের বেগে ভেসে বেড়াতো। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার সেই ধরনের সিদ্ধান্তই তিনি গ্রহণ করতেন। যেহেতু ভূমিকা ছাড়া কথা বলবো, এই জন্য অল্প কথায় অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে হবে। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন। সুলাইমান আলাইহিস সালাম পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন, মানুষের যত প্রতিনিধি আছে সবাই উপস্থিত, অন্যান্য প্রাণীদের প্রতিনিধি তারাও উপস্থিত, কিন্তু পাখিদের ভিতর থেকে একটা প্রতিনিধি রাখা হয়েছিল হুদহুদ পাখিকে। সেই হুদহুদ পাখি ওই দিনের অধিবেশনে, ওই দিনের সংসদের অধিবেশনে উপস্থিত থাকে নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন সকলের খবর নিলেন, দেখলেন সবাই আসছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থাকবেন, আর সেই গুরুত্বপূর্ণ পার্লামেন্টের অধিবেশনে সবাই, সকল সংসদ সদস্য, পার্লামেন্টের মেম্বারেরা, পার্লামেন্টারিয়ানরা সকলে উপস্থিত থাকবেন না, এটা তো হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সবাই আছে, শুধুমাত্র পাখিদের প্রতিনিধি করার জন্য একজন, সে হলো হুদহুদ, সে নাই। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায় গেল? আমি তো তাকে দেখছি না। তিনি খুব অসন্তুষ্ট হলেন, রাগ হলেন, যে কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বুঝিয়েছেন, শুনিয়েছেন। وَتَفَقَّتَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ
আম কানা মিনাল গায়িবিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার আজকের পার্লামেন্টে সবাই উপস্থিত, আজকের অধিবেশনে সবাই উপস্থিত, কিন্তু আমি একটা প্রাণীর প্রতিনিধি হুদহুদ পাখিকে আমি তো আমার পার্লামেন্টের অধিবেশনে দেখতে পাচ্ছি না। সে যদি আজকের পার্লামেন্টের অধিবেশনে উপস্থিত থাকে, অনুপস্থিত থাকে, গায়েব থাকে, উপযুক্ত কারণ দর্শাবে কেন আজকের এই অধিবেশনে উপস্থিত হলো না। উপযুক্ত কারণ যদি দর্শাতে না পারে, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কঠিন শাস্তি তাকে প্রদান করব। আমি তাকে কঠিন শাস্তি দেব। আমি প্রয়োজনে তাকে জবা করব, আমি প্রয়োজনে তাকে বন্দী করব। উপযুক্ত কোনো, সে যদি যৌক্তিক কোনো কারণ দর্শাতে না পারে কেন সে উপস্থিত হয় নাই। এমন সময় দেখা গেল হন্তদন্ত হয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সেই সংসদ অধিবেশনে হুদহুদ পাখি এসে উপস্থিত হলো। হুদহুদ পাখি এসে উপস্থিত হয়েছে পার্লামেন্টের জরুরি অধিবেশনে। সুলাইমান আলাইহিস সালাম খুব রাগ হলেন। আজকের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলেই উপস্থিত, তুমি হুদহুদ পাখি কেন তুমি উপস্থিত না? তোমার পাখিদের ভিতর থেকে প্রতিনিধি তুমি করবে, প্রতিনিধিত্ব করো, কেন তুমি উপস্থিত? বলল, জাহাপানা, মহামান্য সম্রাট, হে আল্লাহর পয়গম্বর, আজকে আমি আপনার রাজ্যের বাহিরে একটু চলে গিয়েছিলাম। আপনার রাজ্যের বাহিরে গিয়ে আমি একটা দারুণ একটা বিষয় খবর আপনার কাছে নিয়ে আসছি। সেখানে আমি অনেকটা জ্ঞানের কারণে আটকা পড়ে গিয়েছিলাম। আপনার রাজ্যের বাহিরে বিশাল একটা রাজ্য আছে, সেই রাজ্য শাসন করে একজন মহিলা, একজন নারী, তার নাম হলো বিলকিস। সে অত্যন্ত জৌলুসপূর্ণ একটা রাজ সিংহাসন সে বসে আছে। সারা দুনিয়ার ভিতর অত্যন্ত জৌলুসপূর্ণ এবং প্রচন্ড ক্ষমতার অধিকারিণী এই সম্রাজ্ঞী রানী বিলকিস। নানান বিষয়ে সেই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ দিল। প্রথমত তিনি বলল, সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, জড় বস্তুর সামনে বিভিন্ন ধরনের পূজা করে, গাছ পূজা, মাছ পূজা, দর্গা পূজা, দুর্গা পূজা, পীর পূজা, ছাগল পূজা, গরু পূজা, এখনকার দিনে যেরকম আছে আগের দিনেও ছিল। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে জরুরি পার্লামেন্টের অধিবেশনে জানালেন, তারা নানান ধরনের গায়রুল্লাহ পূজার ভিতরে, বস্তুর পূজার ভিতরে, সৃষ্টির পূজার ভিতরে তারা নিমগ্ন থাকে। আল্লাহকে তারা চেনে না, আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কথা যদি সত্যই হয়, আপাতত তোমাকে এক্সকিউজ করা হলো, আপাতত তোমারে ক্ষমা করলাম, তোমারে শুলেও চড়াইলাম না, তোমারে আমি কারাগারে বন্দিও করলাম না, তোমাকে জবা করলাম না। তবে তোমার একটা দায়িত্ব, আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যেতে হবে রানী বিলকিসের কাছে। সেই চিঠিটা হলো, তিনি তাকে দ্বীনের দাওয়াত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দাওয়াত, আল্লাহর কাছে আত্মসমর্পণের দাওয়াত, সুলাইমান আলাইহিস সালামের রিসালাতকে স্বীকার করার দাওয়াত, এই দাওয়াত নিয়ে তুমি সেখানে যাবে। একটা চিঠি দিলেন। অনেক লম্বা কথা, আমি মূলত আলোচনা করব 38 থেকে। একটু জাস্ট আগের কথা যদি না বলা হয়, তাহলে মূল যে আমার টার্গেট, কোন বিষয়ে আমি এই আলোচনাটা আনলাম, আমার মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। জাস্ট বোঝানোর জন্য একটু পিছের কিছু কথা টেনে আনতেছি। চিঠি দেওয়া হলো রানী বিলকিসের কাছে। চিঠি লিখলেন পৃথিবীর একজন দৌর্দণ্ড প্রতাপের একজন বাদশাহ, বিশাল অঞ্চলের সম্রাট, এবং তিনি পয়গম্বর। শুধু পয়গম্বর নন, তিনি বিশাল বড় মুজিজার অধিকারী একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় জাগতিক শক্তি দিয়ে যা সম্ভব নয়, পয়গম্বরদের মুজিজা দিয়ে ওই কাজটা করা সম্ভব। নবীদের মুজিজা অত্যন্ত পাওয়ারফুল। দুনিয়ার মানুষের পক্ষে যাওয়া সম্ভব, নবীদের মুজিজা দিয়ে তা সম্ভব।
দুনিয়ার মানুষ যা কল্পনা চিন্তা করতে পারে না, নবীদের মুজিজা দিয়ে সেটাই বাস্তব করা সম্ভব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। ওই চিঠিটা নিয়ে হুদহুদ পাখি চলে গেল। রানী বিলকিস চিঠিটা দেখে অবাক হলেন, হতবাক হলেন, অ্যাস্টনিশ হলেন, বিস্মিত হলেন এবং তার রাজ্যের জরুরি অধিবেশন ডাকলেন। তার মন্ত্রী পরিষদ, তার রাজন্যবর্গ সভাসদদের একটা জরুরি পার্লামেন্ট অধিবেশন ডাকলেন। এই চিঠির ব্যাপারে তিনি তাদের সাথে পরামর্শ করবেন। চিঠিটা একটা লম্বা বিষয় ছিল, তবে শুরু ছিল ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠিটা লিখেছেন। রানী বিলকিস তার উপস্থিত তার পার্লামেন্টের মেম্বার, সংসদ সদস্য, তার মন্ত্রী পরিষদকে জিজ্ঞেস করলেন, আমার রাজ্যের পরে একটা বিশাল রাজ্য পরিচালনা করেন একজন মহান রাজা, একজন মহান সম্রাট, এবং তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী, তার নাম সুলাইমান আলাইহিস সালাম। তিনি আমার কাছে চিঠি লিখেছেন ইসলাম গ্রহণ করার জন্য, আল্লাহর কাছে বর্ষতা স্বীকার করার জন্য, নবীর রিসালাতকে মেনে নেওয়ার জন্য আমার কাছে চিঠি পাঠিয়েছেন। এ ব্যাপারে তোমরা তোমাদের মতামত, ফতোয়া, তোমরা তোমাদের রায়, তোমরা তোমাদের অভিমত আমার কাছে বর্ণনা করো, আমার এখন কি করা উচিত। আল্লাহর কোরআন বলে রানী বিলকিসকে ওই পার্লামেন্টের যারা অধিকাংশ মেজরিটি পার্সেন্ট মেম্বার যারা ছিল, ওরা ছিল নাস্তিক, ওরা ছিল মুরতাদ, ওরা ছিল তথাকথিত বুদ্ধিজীবী। এই জন্য ওদের মাথায় নবুয়ত, রিসালাত, আখিরাত এই বিষয়গুলো তাদের মাথার মধ্যে ধরলো না। তারা জাগতিক দুনিয়াবি লাইনে চিন্তা করে বলল, আমাদের মহামান্য সম্রাজ্ঞী, আপনি একটা কাজ করেন, সুলাইমান নবীকে উত্তম দামি দামি কিছু বস্তু দিয়া ঘুষ পাঠান। এই ঘুষ যদি, এই রেশওয়া যদি, এই বকশি যদি পয়গম্বর সুলাইমান পায়, এত কিছু দেখে তার তিনি লোভে পড়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বুদ্ধি দিয়েছে বুদ্ধিজীবীরা। শোনেন, কোন দেশ ভালো চলে, কোন দেশ ভালো চলে যদি ওই দেশে রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে বুদ্ধি দেওয়ার মানুষগুলো যদি ভালো হয়, দেশ ভালো চলে, জাতি ভালো চলে, জাতি শান্তিতে থাকে। আর যদি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্র পরিচালনাকারীকে কিছু গাদ্দার মার্কার লোকজন বুদ্ধি দেয়, নাস্তিক মুরতাদ মার্কার লোকজন যদি বুদ্ধি দেয়, তাহলে ওই দেশের রাজা, বাদশাকে তারা জনমের মতো ডুবাইয়া ছাড়ে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আপনাদের বৃহত্তর চট্টগ্রাম বিভাগে বোধহয় ভবিষ্যতে এরকম একটা গাদ্দার তৈরি হতে পারে, যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, যাদের রক্তের উপরে ক্ষমতায় আসলা। তুমি পার্শ্ববর্তী একটা দেশে 17টা বছর নাটক করে তুমি ঘুমিয়েছিলে, যাদের রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতার মসনদে বসেছো, আজকে তুমি গাদ্দার হয়ে তাদেরকেই ভুলতে বসেছো। জোরে বলেন ঠিক কি? এই বাংলাদেশে নতুন আরেকটা বিপ্লব যদি হয়, বাংলাদেশের এই জাতিকে আবার যদি রক্ত দিতে হয়, আমার মনে হয় এই গাদ্দারটার জন্যই দিতে হবে। এটা আমার কাছে আশঙ্কা হচ্ছে। ক্ষমতার চেয়ারটা বড় খারাপ, ক্ষমতার চেয়ারটা বড় খারাপ। এই চেয়ারে বসলেই মানুষ বাস্তবতা ভুলে যায়। ক্ষমতার চেয়ারটা বড় খারাপ। এই চেয়ারে বসলে তারা কাঠের চশমা, লোহার চশমা পরে, কাচের চশমা পড়লে সামনে সব কিছু দেখা যায়। কাঠের চশমা, লোহার চশমা, এইটা নির্দিষ্ট আপনার একটা বাউন্ডারি আছে, গন্ডি আছে, কিছুই দেখা যায় না। আমার তো মনে হয় ক্ষমতার মসনদে গেলে কিছু লোকদের চোখে অটোমেটিক এরকম লোহার চশমার, কাঠের চশমা চলে আসে। কত ঠিক কিনা বলেন? বলতেছিলাম, রানী বিলকিস জরুরি অধিবেশন ডেকেছে পার্লামেন্টের। সেখানে তার মন্ত্রীবর্গ, তার রাজন্যবর্গ, তার পার্লামেন্টারিয়ান, তার সংসদ সদস্যরা সবাই উপস্থিত। রানী বিলকিস বলল, আমার রাষ্ট্রের পাশে একটা বিশাল রাজ্য পরিচালনা করেন
একজন দোর্দণ্ড প্রতাপের, তিনি একজন বাদশাহ এবং তিনি একজন পয়গম্বরও বটে। তিনি আমার কাছে ইসলাম গ্রহণ করার, আত্মসমর্পণ করার, আল্লাহকে প্রভুকে মেনে নেওয়ার জন্য আমার কাছে অত্যন্ত সুন্দর শালীন ভাষায় একটি পত্র প্রেরণ করেছে। এ ব্যাপারে তোমরা কি বলো? যদি তারা প্রকৃত বাস্তবতা বুঝতো তাহলে বলতো যে আপনি একজন ভালো মানুষ, আপনি একজন সম্রাজ্ঞী ভালো মানুষ, আপনি আরেকজন ভালো মানুষের কাছে আত্মসমর্পণ করুন অথবা দিন গ্রহণ করুন, ইসলাম গ্রহণ করুন, আসলিম তাসলিম। সুতরাং আপনি আত্মসমর্পণ করলে আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে। আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে তাদের মর্যাদা কখনোই কমে না, বরং মর্যাদা বেড়ে যায়।